আজকে আপনাদের সাথে একটি খুবই মজাদার মোরগ পোলাওয়ের রেসিপি শেয়ার করব। তো যারা মুরগি খেতে খুব পছন্দ করেন তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়। খেতে খুবই ইয়াম্মি হবে। আর বিশেষ করে বাচ্চারা তো মানে মুরগির মাংসটা বেশি পছন্দ করে, তা তাদের জন্য ঈদে একটা বেস্ট রান্না হতে পারে। তো আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে মুরগির যে লেগ পিস ছিল সেটা নিয়েছি। তো সামান্য পরিমাণ লবণ আর একটু ফুড কালার দিয়ে আমি মুরগিটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। দেখা যাচ্ছে যে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে। আর এদিকে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম বেরেস্তা করার জন্য। আমি মোরগ পোলার মধ্যে কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করব না, বেরেস্তাটা ইউজ করব। তো প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজগুলিকে বেরেস্তা করার জন্য দিয়ে দিলাম। তো মিডিয়াম আছে এটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভাজার পরে দেখা যাচ্ছে যে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে। পুড়ে যাতে না যায় ওই পর্যায়ে পেঁয়াজটাকে আমি তুলে নিয়েছি। আর ওই পেঁয়াজের তেলের মধ্যেই আমি মাংসটাকে রান্না করব। তো তার মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। যখন ঘিটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি গোটা গরমের মশলা দিয়ে দিব। তো এখানে আমি দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর পরিমাণ মতো দিয়েছিলাম আদা রসুন বাটা, 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। 5-6টা কাঁচামরিচ কেটে দিয়েছি। তো এটার মধ্যে আর এক্সট্রা কোনো মরিচ ইউজ করব না, তাই ঝালের পরিমাণটা একটু বেশির জন্য আমি কাঁচামরিচ বেশি দিয়েছি। তো এখানে আমি 1 কাপ টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটাও একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর এখানে আমি দিয়েছি 1 চামচ জয়ফল, জয়িত্রী আর পোস্তদানা বাটা আর 2 চামচের মতো বাদাম বাটা দিয়েছি। তো বাদামের মধ্যে ছিল পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা থেকে 2 চামচের মতো দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ আর আধা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আর এখানে বড় 2 চামচ আমি গুঁড়া দুধ অ্যাড করে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা নিচে না লেগে যায়। যেহেতু বাদাম দেওয়া হয়েছে, তো বাদাম দিলে দেখা যাচ্ছে যে খুবই তাড়াতাড়ি মশলাটা লেগে যাওয়ার চান্স থাকে, তাই একটু পরপর এটাকে আমি নেড়ে দিচ্ছিলাম। আর ঘিটা দেওয়ার কারণে ওইটা থেকে একটু বাবল টাইপের উঠতেছিল। তো কষানোর পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো ঢেকে দিয়েছিলাম, একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। দেন যখন মাংসটা রান্না হয়ে গিয়েছে, এটা থেকে যখন তেল ছেড়ে দিবে, তো ওই তেলেই আমি পোলাওটা রান্না করেছি আর সাথে ঘি অ্যাড করে দিয়েছিলাম। তো এখানেও আমি গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি। দেন সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে একটু ভাজা করে নিয়েছি। দেন এর মধ্যে আমি চালটা অ্যাড করে দিলাম, যতটুকু পরিমাণ চাল নিব। তো সেটা আমি ভালো করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। যখন দেখা যাবে যে চালের থেকে একটা আওয়াজ শুরু হবে, মানে পুটপুট একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা যখন শুরু হবে তখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আর সামান্য পরিমাণ জয়ফল, জয়িত্রী বাটা আর দিয়ে দিব বাদাম বাটা। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো 4টা আমি আলু বখরা দিয়েছি আর 10টা কিশমিশ, 5-6টা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে একদম ঢেকে দিব। তো একদম যখন এটা 80% হয়ে যাবে তখন এটাকে আমি একটু নেড়ে উল্টে দিব যাতে নিচের চালটা উপর দিকে চলে আসে। তো প্রায় হয়ে এসেছে চালটা। এখন এখান থেকে আমি কিছুটা পোলাও চাল তুলে নিব। পোলাও তুলে নিয়ে দেন এর মধ্যে আমি প্রথমে 1 লেয়ার মাংস দিয়ে ঝোল দিয়ে দিব, সাথে একটু কেওড়া জল, গোলাপ জল আর ঘি অ্যাড করে দিব। তো সাথে বেরেস্তাও দিয়ে দিব। তো এরকম করে পরে আবার পোলা চালটা দিয়ে আরেক লেয়ার দিয়ে এটাকে দমে রেখে দিব বেশ 10 থেকে 15 মিনিট। তো ততক্ষণে আর এটাকে একবারের জন্য খুলবো না। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এদিকে আমার কিছু ফ্রোজেন কাবাব ছিল, সেটাকে আমি ভেজে নিচ্ছিলাম। আর এই দেখুন 15 মিনিট পরে আমি এটাকে একটু মিক্স করে দিচ্ছিলাম। এত সুন্দর গ্রান হয়েছিল আর এত ভালো হয়েছিল খেতে। তো ঈদে আপনারা বাসায় এটা বাচ্চাদের জন্য ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো লাস্টে আমি একটা সার্ভিং ডিশ এটাকে দিয়ে দিয়েছি। উপরে গার্নিশিং এর জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো ওই দিনের আমাদের সিম্পল খাবার ছিল, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।